নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আমাদের প্রতিটি হিন্দু গৃহস্থের বাড়িতেই ঠাকুরঘর থাকে। হয়তো কোনো বাড়িতে স্বতন্ত্রভাবে ঠাকুরঘর থাকে, হয়তোবা আবার কোনো বাড়িতে একটি ঘরের সঙ্গে যুক্ত অবস্থায় ঠাকুরঘর থাকে। আর এই ঠাকুরঘরকে আমরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের বাড়ির মধ্যেই রয়েছেন। কিন্তু আপনি জানেন কি, যদি আপনার গৃহের মধ্যে ঠাকুরঘর থাকে তাহলে সেক্ষেত্রে ঠাকুরঘরে অবশ্যই কিন্তু এই জিনিসগুলি রাখা প্রয়োজন, কারণ এই জিনিসগুলি আমাদের শাস্ত্র মতে অত্যন্ত পবিত্র সামগ্রী। যে ঘরে এই জিনিসগুলি থাকে সেই গৃহের ওপর মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত উপকরণগুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি এর ব্যবহার করবেন সেই সম্পর্কেও আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। পরিশ্রমের সঠিক ফল পাওয়ার ইচ্ছা আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও তার উপযুক্ত ফল আমরা পাচ্ছি না। হয়তো কোনো না কোনো সময়ে আপনার ক্ষেত্রেও এটি হয়েছে। আর এর একমাত্র কারণ ভাগ্য। ভাগ্য যদি আমাদের উপর সুপ্রসন্ন না থাকে তাহলে পরিশ্রম স্বরূপ ভালো ফল লাভ করতে কখনোই পারবো না। প্রাচীন হিন্দু শাস্ত্র মতে এমনটাই বলা হয়েছে, ঠাকুর ঘরে এমন কিছু জিনিস রয়েছে যা রাখলে সর্বদা ভাগ্য প্রসন্ন থাকবে এবং জীবনে চলার পথে ভাগ্য আমাদের সঙ্গী হবে। সবার প্রথমে যে বিষয়টিতে আসবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে কোনো মন্ত্র বলুন অথবা শ্লোক বলুন, প্রত্যেকটির ক্ষেত্রে এই প্রথমে যে ধ্বনি উচ্চারণ করা হয় তা আপনারা নিশ্চয়ই জানেন, তা হলো ওম। শাস্ত্র মতে একটি ওম চিহ্নযুক্ত ছবি অথবা একটি ওম চিহ্নের শোপিস যদি বাড়িতে আপনি রাখতে পারেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তি সর্বদাই দূরে থাকে এবং পজিটিভ শক্তিকে ঢুকতে সাহায্য করে। আমাদের হিন্দু শাস্ত্রে এই চিহ্নটির যথেষ্ট তাৎপর্য রয়েছে। ওম বলতে বোঝায় ত্রিদেবকে, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে, যে কারণে এই ওম চিহ্নযুক্ত কোনো ছবি বা শোপিস ঘরে রাখা অত্যন্ত শুভ। তাই ঠাকুর ঘরে অবশ্যই এই চিহ্নটির একটি ছবি বা শোপিস রাখুন। এর পাশাপাশি ঠাকুর ঘরের প্রত্যেকটি দেওয়ালে স্বস্তিকা চিহ্ন যদি এঁকে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়, কারণ স্বস্তিকা চিহ্ন আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র চিহ্ন হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাই স্বস্তিকা চিহ্ন ঠাকুর ঘরের প্রত্যেকটি দেওয়ালে আঁকা এক্ষেত্রে কিন্তু বাড়ির পক্ষে অত্যন্ত শুভ। এছাড়াও এই চিহ্নটির একটি ছবি বা শোপিসও ঠাকুর ঘরে রাখতে পারেন। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখা প্রয়োজন, দেখবেন অনেক সময় স্বস্তিকা চিহ্ন, ওম চিহ্ন এবং ত্রিশূল চিহ্ন একই সঙ্গেই পাওয়া যায়। এই ধরনের সামগ্রীও ঠাকুর ঘরে রাখতে পারেন। একটি বিষয় বলে রাখি, এই চিহ্নযুক্ত ছবি এমন জায়গায় রাখবেন যাতে সবার নজর পড়ে। যদি সম্ভব হয় ঠাকুর ঘরের দরজার সম্মুখভাগে অথবা দরজায় প্রবেশের পথেই যাতে নজর পড়ে সেই ব্যবস্থা করবেন। দ্বিতীয় যে বস্তুটি অবশ্যই ঠাকুর ঘরে থাকা প্রয়োজন তা হলো ঘণ্টা। বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন পুজো করার পর কয়েক মিনিট ঘণ্টা বাজালে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যায়। এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। তাই অবশ্যই ঠাকুর ঘরে একটি ছোট হোক অথবা বড় যে কোনো একটি প্রকার ঘণ্টা রাখা আবশ্যক। তবে শুধুমাত্র ঘণ্টা রাখলেই হবে না, প্রতিদিন পূজার সময় অবশ্যই ঘণ্টাটি কিছুক্ষণের জন্য বাজানো প্রয়োজন। তৃতীয়ত যে বিষয়টির কথা বলবো তা আমাদের শাস্ত্রে বলুন বা যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে বলুন, এটি কিন্তু প্রধান অঙ্গ, তা হলো প্রদীপ। আপনি মাটির, পিতলের অথবা কাঁসা যে কোনো ধরনেরই প্রদীপ রাখতে পারেন, তবে প্রদীপ সর্বদা দুটি রাখবেন। ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের সামনে প্রতিদিন সন্ধে দেওয়ার পর আসনের দুদিকে দুটি প্রদীপ জ্বেলে দিতে হবে এবং সেই প্রদীপ জ্বালতে হবে ঘি দিয়ে। একান্তই যদি সমস্যা থাকে তাহলে আপনি তেল দিয়েও প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাই অবশ্যই বাড়িতে দুটি প্রদীপ থাকা প্রয়োজন।
এবং শুধু থাকলেই হবে না, প্রতিদিন কিন্তু নিয়ম করে প্রদীপ প্রজ্বলন করতে হবে। আর যদি আপনি এটা করতে পারেন তাহলে দেখবেন সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আসতে শুরু করেছে। এরপর যে সামগ্রীর কথা বলবো সেটিও অত্যন্ত পবিত্র সামগ্রী এবং আমাদের হিন্দু গৃহস্থের প্রতিটি বাড়িতেই এটি দেখতে পাওয়া যায়। এটি কিন্তু দুটি রাখতে হবে আপনাকে, সেটি হলো শঙ্খ। দু ধরনের শঙ্খ হয়ে থাকে, একটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ, যাকে আমরা জল শঙ্খ নামে চিনি, এই শঙ্খের দ্বারা পূজা করা হয়। দ্বিতীয়টি হলো বামাবর্ত শঙ্খ, যাকে বাজানোর জন্য চিনি। কোনো হিন্দু গৃহস্থের বাড়িতে এই দুই ধরনের শঙ্খই কিন্তু থাকা প্রয়োজন। দক্ষিণাবর্ত শঙ্খের দ্বারা প্রতিদিন গঙ্গা জল দিয়ে পুজো দেওয়া প্রয়োজন এবং তার পাশাপাশি প্রত্যেক দিন সন্ধেবেলায় বামাবর্ত শঙ্খ 3 বার বাজানো অবশ্যই প্রয়োজন। কোনো গৃহে শঙ্খর ধ্বনি যদি প্রতিদিন বাজানো হয় সেক্ষেত্রে ধনের দেবী লক্ষ্মী যেমন প্রসন্ন হন, ঠিক তেমনি ধনদেবতা কুবেরও যথেষ্ট প্রসন্ন হন, যার ফলে অর্থের অভাব বাড়িতে খুব একটা হয় না। তাই ঠাকুর ঘরে অবশ্যই শঙ্খ রাখতে হবে এবং দু ধরনের শঙ্খই রাখতে হবে। ঠাকুরঘর তৈরি করার সময় খেয়াল রাখবেন ঠাকুরঘরে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে। যে বাড়িতে ঠাকুরঘরে সূর্যের আলো প্রবেশ করে সেই বাড়িতে কোনো রকম বাস্তুদোষ থাকে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী দিনের কোনো না কোনো একটি সময়ে সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পারে সেখানেই ঠাকুরঘর করা প্রয়োজন। আর যদি এরকমটা না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি করতে হবে। তা হলো প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের আসনের সামনে সিঁদুর দিয়ে একটি পদ্মফুল এঁকে তার ওপর একটি ঘটে আম পাতা ও নারকেল রাখুন এবং প্রত্যেক বৃহস্পতিবার এই উপকরণগুলি বদলে ফেলুন। এই নিয়ম করলে মা লক্ষ্মী সদা সেই গৃহে বিরাজমান থাকে এবং এর ফলে গৃহে যে বাস্তুদোষ ঘটে সেই বাস্তুদোষও অনেকটাই কাটানো সম্ভব হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।